আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। আজ আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি, এসো আমরা একটু মিলিয়ে নেই আমাদের কতটুকু মনে আছে। তিথি তার মার সাথে কোথায় বেড়াতে গেল? তিথি তার মার সাথে মামা বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা কোথায় থাকেন? হ্যাঁ, তিথির মামা গ্রামে থাকেন। হাঁস কোথায় ঘুরে বেড়ায়? হাঁস পুকুরে ঘুরে বেড়ায়। আমাদের সকলেরই পড়াগুলো মনে আছে। এখন এসো আমরা কিছু ছবি দেখি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ছবিতে আমরা ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি। গাছের নিচে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখছি। কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি। কাউকে হেঁটে বাজারের দিকে যেতে দেখছি। ধন্যবাদ। এবার আজকে আমরা যে বিষয়টি পড়ছি সেটি হচ্ছে তিথির মামাতো ভাই থেকে আমরা পড়ব হচ্ছে তিথিদের শহর আরেক রকম। এই পর্যন্ত আমরা পড়ব এবং আজকের পড়াটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। তাহলে এসো আমরা সবাই বইয়ের ৩৫ পৃষ্ঠা খুলে ফেলি এবং ৩৫ পৃষ্ঠায় কি আছে আমরা মনোযোগ সহকারে শুনি এবং বোঝার চেষ্টা করি। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পুতুল বানান। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে আছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যতটুকু পড়লাম, এসো এখান থেকে আমরা কিছু নতুন শব্দ এবং তার অর্থ জানার চেষ্টা করি। আজকের পাঠে আমাদের দুটো নতুন শব্দ আমরা পেয়েছি। একটি হচ্ছে চাষি আর একটি হচ্ছে কুমোর। তাহলে এসো এই অর্থগুলো আমরা জেনে নেই। কুমোর শব্দের অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়, আর চাষি শব্দের অর্থ হচ্ছে যারা চাষ করে। এই অধ্যায়ে আমাদের কিছু যুক্তবর্ণ আছে। এই যুক্তবর্ণগুলো হচ্ছে রাস্তা এবং চেষ্টা। এবার এসো আমরা এই রাস্তা আর চেষ্টাতে যে যুক্তবর্ণ দুটো আছে আমরা সে দুটো খুঁজে বের করার চেষ্টা করি। এবার আমরা দন্ত শয় তকে ভেঙে দেখার চেষ্টা করি। হ্যাঁ, দন্ত শয় তকে ভাঙলে আমরা পাচ্ছি দন্ত স এবং ত। এই দন্ত স ও ত দিয়ে যে শব্দটি হয় সেটা হচ্ছে বস্তা, সস্তা। আমরা এই শব্দগুলোর সাথে অতি পরিচিত। এবার এসো মূর্ধন্য শয়ট ভাঙলে আমরা কি পাচ্ছি? মূর্ধন্য শয়ট ভাঙলে আমরা পাচ্ছি মূর্ধন্য স এবং ট। এই মূর্ধন্য শয়ট দিয়ে একটি শব্দ হচ্ছে মিষ্টি বৃষ্টি। তাহলে আমরা কি পাচ্ছি? রাস্তাতে পাচ্ছি দন্ত শয়ত এবং সেই শয়তকে ভাঙলে আমরা পাচ্ছি দন্ত স এবং ত, এবং এই দন্ত শয়ত দিয়ে আমরা যে শব্দ দুটো পাচ্ছি সেগুলো হচ্ছে বস্তা, সস্তা। আর চেষ্টা শব্দের মধ্যে আছে মূর্ধন্য শয়ট। এই মূর্ধন্য শয়ট ভাঙলে আমরা পাচ্ছি মূর্ধন্য স এবং ট। এই মূর্ধন্য শয়ট দিয়ে আমরা শব্দ পাচ্ছি মিষ্টি এবং বৃষ্টি। আমাদের এই দুটো শব্দই শুধু নয়, আমরা এই যুক্তবর্ণ দিয়ে আমরা আরও অনেক শব্দ তৈরি করতে পারি এবং অনেক অনেক শব্দ আমাদের আছে। তো আসো আমরা এবার এইখানে দুটো প্রশ্ন আমরা এখন দেখব। সেই প্রশ্ন দুটো আমরা যতটুকু পড়েছি ততটুকু থেকে মিলিয়ে দেখব এবং উত্তরগুলো পাঠ থেকে খুঁজে বের করব। আমাদের প্রথম প্রশ্ন, তিথির কি কি দেখে ভালো লাগলো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমিন তিথিকে নিয়ে কোথায় গেল? এখন আমাদের যে কাজটি করতে হবে,
উত্তরগুলো আমরা আমাদের পাঠের অংশটুকু থেকে আমরা সুন্দর মতো খুঁজে বের করব এবং খুঁজে বের করে আমরা মিলিয়ে দেখব উত্তরটা সঠিক আছে কিনা। তো এসো আমরা এখন মিলিয়ে দেখি তিথির কি কি দেখে ভালো লাগলো। এই প্রশ্নের উত্তরটি আসলে কি হবে? হ্যাঁ, এর উত্তর হবে তিথির গাছ, পাখি এবং ফসলের মাঠ দেখে ভালো লাগলো। আর আমিন তিথিকে নিয়ে কোথায় গেল? আমিন তিথিকে নিয়ে কুমোরপাড়ায় গেল। নিশ্চয় তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাবে বা পেয়েছো। আমরা আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করব। সেটির প্রথম প্রশ্নটি হচ্ছে, তিথি কি বানানোর চেষ্টা করলো? হ্যাঁ, আমরা মনে হয় প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি এবং তিথি কি বানানোর চেষ্টা করলো সেটির উত্তরও আমরা এখন দেখে নেব। হ্যাঁ, তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করলো। এরপরে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, তিথির মামাতো ভাইয়ের নাম কি? তোমরা অবশ্যই বইতে খুঁজে পেয়েছো। হ্যাঁ, তিথির মামাতো ভাইয়ের নাম আমিন। তো এবার এসো, আমাদের কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আমাদের বাক্য লিখতে হবে। পৃষ্ঠা হচ্ছে 36। আমরা সেই 36 পৃষ্ঠার কিছু অনুশীলনীর কিছু প্রশ্নের উত্তর আমরা তৈরি করার চেষ্টা করি। শহর, দালান, পুকুর এবং মাটি, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো এসো আমরা বাক্য তৈরি করা শুরু করে দেই। শহর দিয়ে বাক্য হচ্ছে, রিমি শহরে থাকে। দালান দিয়ে বাক্য হচ্ছে, শহরে অনেক উঁচু দালান আছে। পুকুর শব্দ দিয়ে যে বাক্যটি আমরা তৈরি করেছি সেটা হচ্ছে, আমাদের পুকুরে মাছের চাষ করা হয়। তারপর মাটি দিয়ে বাক্য হচ্ছে, মাটি দিয়ে নানা রকম খেলনা বানানো যায়। পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, নিচের শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে এবং কিছু শূন্য স্থানও দেয়া আছে। আমাদের উপরে যে শব্দগুলো দেখতে পাচ্ছ সেই শব্দগুলো দিয়ে আমাদেরকে এই অনুচ্ছেদটি পূরণ করতে হবে। তাহলে আর দেরি কেন, আমরা পড়া শুরু করি। এর কয়েক খালি পরের ঘটনা। তিথি মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা ড্যাশ থাকেন, তাঁদের বাড়ির পাশে ড্যাশ, সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায়। তিথি ড্যাশ হয়। এবার এসো আমরা এই শূন্যস্থানগুলোতে সুন্দর করে শব্দগুলো বসিয়ে ফেলি। এর কয়েক মাস পরের ঘটনা। তিথির মার সাথে মামা বাড়িতে বেড়াতে গেলেন। তিথির মামা গ্রামে থাকেন, তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাঁক প্যাঁক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। তাহলে আমাদের সুন্দর মতো আমাদের অনুচ্ছেদটি পূরণ করা হয়ে গেল এবং আমরা এটি বাড়িতে বারবার চেষ্টা করব এবং পড়াটা তৈরি করে ফেলব। তাহলে আজকে আমরা যে পড়াগুলো এতক্ষণ করলাম এবং যে যে প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করলাম, এসো এখন দেখি আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কতটুকু মনে আছে এবং কতটুকু আমরা পড়াটা আয়ত্ত করতে পেরেছি। আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে? হ্যাঁ, আমিন শহরে গিয়ে মানুষ, নানা রকম দোকান এবং গাড়ি দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে? হ্যাঁ, তিথির সবুজ ফসলের ক্ষেত, পুকুরের হাঁসের ঘোরাঘুরি দেখে গ্রাম ভালো লাগে। এবার আমরা আরেকটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সেটি হচ্ছে, গ্রাম ও শহরের মিল এবং অমিল বলবো। আমরা যা যা পড়েছি তা থেকে গ্রামে কি কি আছে আর শহরে কি কি আছে দুটোর মধ্যে আমরা মিল খোঁজার চেষ্টা করি। গ্রামে মাটির রাস্তা বা পথ আছে, শহরে পাকা রাস্তা আছে। গ্রামে কাঁচা ঘর বাড়ি আছে, শহরে দালান কোঠা আছে। গ্রামে নৌকা চলে, শহরে বাস, ট্রাক, অটো চলে। গ্রামের মানুষ মাঠে কাজ করে, শহরে মানুষ অফিস আদালতে কাজ করে।
তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণ শহর ও গ্রামের মধ্যে মিল এবং অমিলগুলো আমরা পেয়েছি। আমরা অবশ্যই এটিও বাড়িতে চর্চা করব। এবার আমরা বাড়ির কিছু কাজ দেখে নেব, আমরা কি কি কাজগুলো বাড়িতে করতে পারি। সেটি হচ্ছে শহর, দালান, পুকুর, কুমোর এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে। অবশ্যই তোমাদের পড়াটা ভালো লেগেছে। সুন্দর মতো থাকবে, সুস্থ মতো থাকবে। এই বন্ধ বাড়িতে লেখাপড়া করে সময়টা অতিবাহিত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও ক্লাসটি শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস নিয়ে, নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।